মাছ কি করছিস? এদিকে তাকাও। দুষ্টু। বাজে 12:15। তাই গুড আফটারনুন ফ্রেন্ডস, আমি মৌমিতা, আমার চ্যানেল আর ক্রিস্টালে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসি। একটা নতুন ব্লগ শুরু করলাম। উঠেছি 10টার দিকে, একটু ব্রেকফাস্ট করলাম, যা যা থাকে সেগুলো করলাম, ফ্রেশ হলাম, তারপরে মেয়েকে তো দেখালাম ব্রাশ করাচ্ছি, ঘর তোর যা করার করলাম। আমাদের রান্নাও হয়ে গেছে, এই যে রান্না কমপ্লিট। 12:15 না, এটা 5 মিনিট ফাস্ট, তাই ঠিক করতে হবে। 12:10। এই যে দুষ্টু কি দেখাচ্ছে এইগুলো বাবা কালকে নিয়ে এসছে ওর জন্য। দুটো গেঞ্জি, মানে সোয়েটার টাইপের হালকা গেঞ্জি আর একটা প্যান্ট। এগুলো ধোবো বলে এখানে রেখেছি, ধুয়ে ইউজ করতে হবে। এগুলো ঘরে পরার জন্য এনেছে, বাইরে না, এমনি ঘরে পরার জন্য। এই যে দুটো গেঞ্জি আর একটা প্যান্ট, এমনি কোনো দোকান থেকে না, এমনি অর্ডিনারি একটা দোকান থেকে, ঘরে পরার জন্যে। সেই শীতকালে জায়গায় জায়গায় প্রচুর প্রচুর বেচে। এটা একটা দোকানে এরকম প্রচুর নিয়ে বসেছে। ধরে না মা, এগুলো 5 জনে হাত দেয়, ধরে না। ধোবো, ধুয়ে তারপরে ইউজ করব। তো ভাবছিলাম সব একসাথে ভিজাবো, কিন্তু এখন চিন্তা করছি যদি এগুলো দিয়ে রং ওঠে, তাই পিঙ্কটা আগে ভিজাবো আজকে, কালকে আবার ওই দুটো ভিজাবো, কারণ রং ওঠার চান্সেস আছে। তাই একসাথে ভিজাবো না, যদি ওঠে তখন নষ্ট হয়ে যাবে। তাই আজকে পিঙ্কটা ধোবো, কালকে ব্ল্যাক দুটো ধুয়ে দেবো। ধুয়ে তারপরে মেয়েকে পড়াবো, কারণ এইগুলো ডিসপ্লেতে থাকে, কত দিন রয়েছে, কবে থেকে রয়েছে। শীতের সময় এরকম ওঠে প্রচুর, বাচ্চাদের বড়দের কাপড়। তো কতজনের হাত পরে কি পরে, এগুলো বাচ্চাকে পরানো যায়? এটা দোকানে একদম প্যাকেট করা না, যে বের করে এলাম পরালাম। তাই জন্য আগে ধোবো তারপরে পরাবো। এখন ভিজিয়ে দেবো, স্নানের সময় ধুয়ে দেবো। এই ছোট্ট শিশু, wheels on the bus go round and round, round and round, round and round. কেমনি খালি কোথায় যাবো? ডোনাকে ধরে থাক কিন্তু। কোথায় যাচ্ছিস? পিসির সাথে, পিসির গাড়িতে করে? মন্নু ভাই মোটর চলে পাম পাম পাম। কেমনি চুপ করে বসে আছে দেখ। ও মা, ছোট্ট শিশু, তুমি কোথায় যাচ্ছ? পিসির সাথে, পিমুনির সাথে কোথায় যাচ্ছ তুমি? হ্যাঁ, কেমনি বসে আছে, ব্যাটারি ইয়ে হয়ে গেছে। ডোনার পায়ে লাগবে, ওই পাটা নেমে গেছে। কেমনি দেখতে বাবা, এদিকে তাকা একটা। এই যো তো যো, এই যো হাত ছাড়া। এটা একটা থাম্বনেল হবে। ঠিক আছে, আমরা ভাবছিলাম যাবো, এটা খেলা করি। আচ্ছা আচ্ছা, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, পড়ে যাবে, দাঁড়াও। এই দেখো আমার দুষ্টুটাকে আজকে একটু অন্যরকম করে পড়িয়েছি। দেখ 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 দেখ, খালি দুষ্টুমি রে। এর বয়সে অনেক বাচ্চা দেখেছি, এর মতন চঞ্চল না, বিশেষ করে মেয়ে বাচ্চা। এ অনেক চঞ্চল। বাজি ফাটাচ্ছি। 2টো বাজতে 15 মিনিট বাকি। আচ্ছা, আমাদের কি হয়েছে? ভাত হয়েছে, ও সুরমাই মাছ দিয়ে, আলু শিম দিয়ে, তাই তো? বেগুনও আছে। ও বেগুন আছে, আর মেথি শাক ভাজি না? হ্যাঁ। আমি সকালে যখন ঘুম থেকে উঠেছি তখনই গন্ধ পাচ্ছি, শাক ভাজছে, মেথি শাক ভাজছে, ভালো লাগে খেতে, আলু দিয়ে। এখন দুষ্টুটাকে খাওয়াবো, তারপরে আমরাও খাবো। ধুয়ে দিলাম, একটু রং ওঠেনি, ভালো। অনেক সময় কি হয়, দোকানের মাল হয়তো গেল বছর বেচেনি, তখন ওরা কি করে, সামনে ওটাকে সস্তায় রেখে দেয়। হয়তো বিক্রি হচ্ছে না গেল বছরের জিনিস, তখন ওরা সামনে, দোকানের সামনেতে রেখে দেয় একটু সস্তায়। সেগুলো ভালো হয়, কিন্তু আমি এরকম মেয়ের আমরা অনেক কিনেছি ঘরে পরার জন্য, ভালো হয়, সবসময় যে খারাপ হয় তা না।
ভালো হয় এগুলো, কখনো খারাপ হবে না। গেল বছর 50 টাকা করে রানাঘাট থেকে কিনেছিলাম, গেল বছর না তার আগের বছর 5টা 50 টাকা করে, কিন্তু কি সুন্দর যেরকম ফিটিং সেরকম কাপড়, কোনো কোথাও সেলাই খোলেনি, রং ওঠেনি, কিছু হয়নি, এখনো ওই রকমই নতুন আছে। তো এগুলো ভালো বেরোয়, খারাপ বেরোয় তা না, একটু রং ওঠে। কালকে কালো দুটো আবার রং উঠতে পারে, কালো তো দেখি। ঠিক আছে, দুষ্টুকে খাওয়াতে বসি। দেখো সবাই সকালবেলা খালি পেটে এক্সারসাইজ করে, আমার মেয়ে দুপুরবেলা খেয়ে উঠে এক্সারসাইজ করছে। আমার বাচ্চা ওই দেখ, ওই দেখ কেমন এক্সারসাইজ করছে। খালি হয়ে গেছে, হয়ে গেছে, ঠিক হয়ে যাবে, নর্মাল হও, নর্মাল হও, হয়ে গেছে, হয়ে গেছে। বাবা নিয়ে যাও মুখে করে, এটার অবস্থা দেখো কি করছে। সয়াবিনটাকে নিয়ে বল বানিয়েছি, সয়াবিনটা দেখ দেখ দেখ। বাবা ফ্রেশ করিয়ে দিয়েছি, চুল বেঁধে দিয়েছি, কি করছে খালি। বাবু লেগে যাবে, থাক না থাক, ও ভেতরে ঢুকে যাবে, টিকটিকি খেয়ে নেবে, ভালো হবে। শুনছিস সেই লেজ কাটা টিকটিকিটা গায়ে পড়েছিল, এত বড় লেজ কাটা টিকটিকিটা আসবে, দেখ এখানে এসে পড়ে ধপাস করে, দিদা ভয় পেয়ে গেছিল। আমি এদিকে বানাবো পাস্তা, সবসময় ঘোরাঘুরি করে, কিন্তু পাস্তাটা বানাবো। সিদ্ধ করছি, এই যে কেটে রেখেছি, পেঁয়াজ টমেটো দেবো। চিল্লাচিল্লি করছিস, এসে যাবে একটু। ঠিক আছে বানাই। হয়ে গেছে, ডিম পেঁয়াজ আর টমেটো দিয়ে করেছি। আচ্ছা ঠিক আছে, তুমি ঘুমিয়ে পড়ো। এটা হয়ে গেছে, তার আগে এই কটা বাসন বেরিয়েছে, আর এই জায়গাটা একটু মুছে নিই, তারপরে দেখি দেখি। দিয়ে যাবে আবার, আমার কাছে আবার দিয়ে যাবে। না না না, পড়ে গেলে আমার কাছে রেখে যা। অনেক কটা কাজই হলো, খেয়ে দিয়ে ওই বাসনগুলো আবার মাজলাম। দুষ্টুটা কিছু পটি করলো না, ফালতু আমাকে খালি খাটালো, একটু ইস্যু করলো, আবার আমাকে খাটালো। তো তারপরে ডাইপার বার করলাম, দেখালাম, তারপরে ওর ওই বাটনটা না ছিঁড়ে গেছিলো, তো ওটাকে সেলাই করলাম। এবারে দেখি ওটাকে নিয়ে একটু লিখাতে বসবো। হয়ে গেছে সেলাই। নতুন খাতায় লিখছে, কালকে এল লিখেছে, আজকে এম লিখছে। লাইন টেনে দিয়েছি, লেখো। তুমি ডট দিয়ে দাও না। না ডট দিলে হবে না, তুমি লেখো। ওটা হয়নি, ওটা নিচ থেকে তোলো, হ্যাঁ ওই লাইন থেকে তোলো, ওটা তোলো আগে, নিচ পরেরটা করো, তোলো। হ্যাঁ রেড লাইন হবে, আবার এটা, ব্যাস। আবার আবার আর নিচে না, ওখান থেকে আবার রেড লাইনে তোলো, আবার নিচে, এবার এটা এম। ঠিক আছে, চলো বাকিগুলো লেখো। দেখো কাপড় তুলতে এসে দেখি কি কুয়াশা, ভালো শীত পড়বে, পুরো কুয়াশা হয়ে রয়েছে।
ভালো শীত পড়বে, যেমনি গরম পড়েছে সেমনি শীত পড়বে, একদম ঠান্ডা বাইরেটা। আমরা তো শাটার দিয়ে রাখছি, ফ্যান আসতে চালাচ্ছি, একে চলছে ফ্যান, সব বন্ধ। একটু স্লাইড এতটা খোলা রাখছি কারণ অল আউট জ্বলবে, তাই শাটারটা এতটা খোলা, বাকি পুরো বন্ধ সব। কাপড় তুলতে গিয়ে দেখি কি অবস্থা, ঘরে অতটা বোঝা যাচ্ছে না, বাইরে ভালো বোঝা যাচ্ছে। এখানেই অবস্থা, তাহলে আমার ওইদিকে রানাঘাট সাইডে তাহলে কি অবস্থা, নদিয়া ডিস্ট্রিক্ট মানে একটু গ্রাম সাইডগুলোতে তাহলে কি অবস্থা। নদিয়াতে যেমনি গরম পড়ে সেমনি ঠান্ডা, যেহেতু ট্রপিক অফ ক্যান্সারটা ওখান থেকে গেছে, ওই জন্য প্রচুর ঠান্ডা পড়ে। আমাদের খাওয়া দাওয়া ধোয়াধাই সব হয়ে গেছে, এখন শুধু ওষুধ আর ওকে ঘুম পাড়ানো। তো ঠিক আছে, ব্লগটা আজকে এখানে শেষ করছি। আগামীকাল আসবে একটা নতুন ব্লগ নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। গুড নাইট।